রিয়াসপিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা রেডি হয়ে গেছি হ্যামিল্টন যাব বলে, মানে হ্যামিল্টন যাব। আমরা আগেও হ্যামিল্টন অনেকবার গেছি কিন্তু এরকমভাবে থাকিনি, তাই ভাবছি হ্যামিল্টনটা পুরোটা এক্সপ্লোর করব এই দুদিনে। আজকে শনিবার, এখন আমাদের বেরোতে বেরোতে 11টাই প্রায় বেজে গেছে। তো এখন যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টার মতো। রাস্তাটাও খুব সুন্দর, আজকে খুবই রেনি হওয়ার কথা ছিল কিন্তু জানি না কিভাবে, আজকে খুব সানি, এখন খুব সানি। সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে সারাদিন বৃষ্টিই থাকবে, কিন্তু আজকে দেখছি মানে খুব ভালো সানি ওয়েদার আছে। জানি না হ্যামিল্টনে কি ওয়েদার পাবো, কিন্তু ফোরকাস্টে বলতেছে ওখানে সানিই থাকবে। তো চলুন আপনারাও আমাদের সাথে, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায়। আমাদের এখন লাস্ট মিনিট প্যাকিং চলছে, এদিকে মা রেডি হয়ে গাড়িতে উঠবে বলে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে মা? আর দেরি হয়ে গেল আমাদের ছাড়তে ছাড়তে। আজকে গাড়ি পেছনে মাল রেডি আমাদের চিলি বিনে। এত সুন্দর রোদ ঝলমলে দিন দেখলেই মনটা একেবারে ভালো হয়ে যায়। দেখি ননিকে, জিনিকে চশমা পড় মামা। এদিকে আমাদের দুই ভাই বোনও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এবার আমাদের একদম বেরিয়ে পড়তে হবে, আর বেশি সময় নেই। এদিকে আবার তরঙ্গা ছাড়তে না ছাড়তেই ননি একেবারে ঘুমিয়ে পড়েছে। এদিকে বাবা আর চন্দন সামনে বসেছে, আর আমরা মানে আমি, মা আর ননি মাঝখানে, আর রিচার জায়গা হচ্ছে পেছনে সমস্ত লাগেজের সাথে। সুন্দর দেখতে দেখতে আমরা হ্যামিল্টনের ভেতরে ঢুকে গেছি। হ্যামিল্টন হলো অকল্যান্ড আর তরঙ্গার ঠিক মাঝখানে, মানে তরঙ্গা থেকে হ্যামিল্টনের দূরত্ব যেমন 1.5 ঘন্টার মতো, তেমন হ্যামিল্টন থেকে তরঙ্গার দূরত্ব প্রায় 1.5 ঘন্টার মতো। স্কুটার নাও, মানে বাই বাই বলছে। টুপিটা পরো বাবা, টুপিটা। ও হ্যাঁ, তাহলে তো বিশাল বড় ব্যাগ নিতে হবে। ব্যাগটা নাও তাহলে, দাও। ওই তো জল সাইড থেকে নিন, ওই যে সাইডে জল আছে, ওই যে জলটা নিন, ওই যে। নিউজিল্যান্ডে বেশিরভাগ হোটেলেই যেহেতু 2টোর সময় চেক ইন করা হয়, সেই জন্য আমাদের হাতে এখনো অনেকটা টাইম রয়েছে। তাই জন্য ভাবছি এই মিউজিয়ামটা ঘুরেই যাব। আমরা এখন যাচ্ছি, নামলাম, আমরা এখন যাচ্ছি হলো মিউজিয়ামে। তো এখান থেকে দেখলাম যে এসে ভালোই মেঘলা এখন, কিন্তু আবার দেখাচ্ছে ফোরকাস্টে 1 ঘন্টা পর থেকে আবার রোদ শুরু হবে। তো এই ফাঁকে ভাবছি যে মিউজিয়ামটা ঘুরে আসি। তো এই যে ননি আর চন্দন, আর পেছনে মা বাবা আসছে, আর সামনে হলো চিনি। তো পাশেই আমাদের মিউজিয়াম যেটা এখানকার যে হ্যামিল্টন মিউজিয়াম, তার পাশেই হলো বিখ্যাত এখানকার ওয়েকাটো রিভার, সেটা বয়ে গেছে। সেখানে আমরা আসবো পরে, আগে মিউজিয়ামটা ঘুরে আসি ভাবলাম।
চলো। হ্যাঁ মিউজিয়াম, ও সামনেও, হ্যাঁ সামনেও ঝুলতে হবে, সামনেও একটা তুলতে হবে। এই ওয়েকাটো মিউজিয়াম আর গ্যালারির সামনে অনেকটা খোলা জায়গা, সামনে কিছুটা জল মানে একটা ফাউন্টেন টাইপেরও করা আছে যেখানে বাচ্চারা খুব মজা করে। এখন চলুন আমরা ভেতরে ঢুকি। এখানে ভেতরে ঢুকতে কোনো টাকা লাগে না, মানে ফ্রি এন্ট্রি, কিন্তু বাচ্চাদের জন্য আরও কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলোতে ফি লাগে, কিন্তু বেশিরভাগ জিনিসই দেখতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। এই গ্রাউন্ড ফ্লোরের এই জায়গাটায় বাচ্চাদের জন্য বিভিন্ন রকম কাগজ দিয়ে ফিগার্স বানানোর চেষ্টা করা হচ্ছে। রিচাও বসে পড়লো একটা ফিগার বানাতে, তো ও একটা কাগজ দিয়ে কুড় বানালো। এইখানে দেখলাম যে পরবর্তীকালে কি এক্সিবিশন হবে সেটা নিয়ে সাজেশন চাইছে, তাই আমিও আমার পছন্দ মতো একটা সাজেশন লিখে এখানে টাঙিয়ে দিলাম। এবার চলুন আমরা যাই উপরের তলায়, দেখি কি আছে। এই ফ্লোরটা মূলত একটা আর্ট গ্যালারি, মানে বিভিন্ন রকম আর্ট, বিভিন্ন সময়ের পুরনো পুরনো আর্ট এখানে লাগানো আছে, আর সেই সাথে বিভিন্ন রকম স্কাল্পচারও এখানে ডিসপ্লেতে লাগানো আছে। এই পাশটা থেকে দেখুন পুরো দেখা যাচ্ছে ওয়েকাটো রিভারটা, কি সুন্দর যে লাগছে। এই মিউজিয়ামটা 1965 সালে প্রথম খুলেছে, কিন্তু 1987 সালে মিউজিয়াম আর আর্ট গ্যালারি একসাথে করে এই বিল্ডিংটা চালু করা হয়েছে। হ্যালো, হাই। বাস দিয়ে দিয়েছো ওয়েকাটো রিভারটা? ও হলো এটা দেখ, তুমি যাও ঘুরে দিতে নি আননি। কি বাবা? ননি
Come. They will see. Look, what? What, Baba? কি এটা? It's a little bunny. Yeah, and I could make one dog for Minnie. One dog. Minnie loves dogs. আমি এগিয়ে যাই, এইভাবে এগিয়ে যাই, পিছন দিকে দেখতে যে আমার কি পাস্ট ছিল। We never forget the past. নামিয়ে দাও। নিউজিল্যান্ডে যেহেতু এখানে অনেক জিওথার্মাল এরিয়া আছে, মানে মাটির নিচে থেকে গরম হাওয়া বেরোয়, গরম জল আছে, সেখানে পুরোনো দিনে মানুষেরা কি করে রান্না বান্না করতো সেগুলোই এখানে ভিডিওতে দেওয়া হয়েছে। আর এইখানে এই যে বিশাল আকৃতির নৌকাটা দেখছেন, সেই নৌকাটা প্রায় 200 বছরের পুরনো। নিউজিল্যান্ডে আদিবাসী মাউরিরা এটা মানে এই নৌকাগুলো যুদ্ধের সময় ব্যবহার করত। এগুলোকে ওয়াকা বলে। আর এই নৌকার ঠিক পাশেই এই মাউরি স্কাল্পচারগুলো রয়েছে, মানে মাউরিদের ফিগার মোটিভের বিভিন্ন রকম স্কাল্পচার রয়েছে। কি সুন্দর দেখতে এগুলো। এগুলোর সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম। আর এটা হলো আগেকার দিন এরকম এরকম মিশাতে চড়ে ওরা ইসে করতে যেত, ওদের ট্র্যাডিশনাল এটা বোট। এটা একজন ডোনেট করেছে, মানে ওদের মাউরিদের থেকে এটা ডোনেট করা মিউজিয়ামকে দিয়েছে। আর এটাই হলো বিখ্যাত হলো আমাদের ওয়েকাটো রিভার, হ্যামিল্টনের ওয়েকাটো রিভার। আমাদের এখন মিউজিয়াম দেখা শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি। বেশ ভালোই ছোট্ট কিন্তু খুব সুন্দর রিসোর্সফুল একটা মিউজিয়াম প্লাস গ্যালারি। আপনারা অবশ্যই এখানে হ্যামিল্টন ভিজিট করলে এখানে একবার ঘুরে যাবেন। চিনির মন পড়ে আছে যে কখন ও এই সামনের ঝর্ণায় এসে একটু খেলবে। জল নিয়ে এত খেলতে ভালোবাসে, তাই ওর ইচ্ছে মতো এখানে জলে খেলে নেবে। আরো তোলো মোর। ওকে, এবারে আমরা মিউজিয়ামের পাশ দিয়ে সোজা হেঁটে ওয়েকাটো রিভারটা দেখতে চলে আসলাম। এই ওয়েকাটো রিভারটা এত সুন্দর শান্ত যে দেখলেই মনটা জুড়িয়ে যায়। এই ওয়েকাটো রিভারটা হলো নিউজিল্যান্ডের লংগেস্ট রিভার। এটা দৈর্ঘ্য প্রায় 425 কিলোমিটার। এটা গিয়ে তাউপো লেকে পড়েছে, যেই লেকটা নিউজিল্যান্ডের সব থেকে বড় লেক। যেতে পারো আস্তে আস্তে ধরে ধরে। চলে আসো। হ্যাঁ, তুই আমাকে তোলো। দিদান দেখ পাচ্ছে নাকি আসছে। Well, she can't.
ওয়ালনাট, সত্যিই তো ওয়ালনাট গাছ। দেখি দেখি দেখাও কিরকম দেখায় ওয়ালনাট। বেশ ভালোই ঘুরলাম। এখন চলুন, আমাদের চেক ইন করার টাইমও হয়ে গেছে, আমরা এখন হোটেলের দিকে চলে যাই। আমরা হ্যামিল্টনে একটা রাত থাকবো, সেই জন্য হ্যামিল্টন সেটলার্স লজ ভাড়া নিয়েছি। আমরা যেহেতু অনেকগুলোই বেশ মানুষ, সেই জন্য আমরা 2 বেডরুম অ্যাপার্টমেন্টটাই পুরো এক রাতের জন্য নিয়েছি, যার ভাড়া পড়েছিল $230, মানে হলো ইন্ডিয়ান টাকায় 11,500 টাকার মতো পার নাইট। নিচেই দেখলাম ঢুকে, এই নিচটা আপনার স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো একটা বেড রয়েছে, কিচেন রয়েছে, সেই সাথে ডাইনিং টেবিল, হল রুম সব একসাথেই, আর বেশ বড় একটা বাথরুম রয়েছে। এবার চলুন দেখি উপরে গিয়ে কি আছে। উপরে গিয়ে একটা বাথরুম আর 2 বেডরুম। একটা রুমে রয়েছে ডাবল বেড আর তার সামনে একটা ব্যালকনি রয়েছে, আর আরেকটা রুমে আছে ডাবল বেড আর সেই সাথে একটা সিঙ্গেল বেডও রয়েছে। চিনির তো প্রথমে গিয়েই ওর নিজের বেডটা দখল করে নিয়েছে। ওদের যে হোটেলে আসলে কি মজা হয় কি বলবো। এখন 7টা বাজে, আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোচ্ছি একটু। এখন আশেপাশেই কোথাও যাবো, দেখি কোথাও যাওয়া যাক। এখন তো গরমকাল, অনেক রাত পর্যন্ত, মানে 9টা-10টা অব্দি সূর্যের আলো থাকে, তো সেটাই আর কি। সেই জন্য আমি একটু বেরোলাম, এসে আবার চা যা হোক খাবো। তুমি যাও, বন্ধ করেছো, একটু বন্ধ করলেই তো হয়ে যাবে। আমরা তো পার্কে চলে এসেছি, মানে ঢুকে গেছি অনেকক্ষণ। এই লেকের পাশে একটা পার্ক, একটা সুন্দর এরিয়া আছে, কিন্তু হলো পার্কিং পাওয়া যাচ্ছে না। মানে আমাকে নামিয়ে দিয়েছে, আমি দেখছি, খুঁজছি কোথায় পার্কিং, আমি নেমে নেমে হেঁটে হেঁটে দেখছি। তারপর ওরা চলে যাচ্ছে আবার পার্কিং খুঁজতে আর একটু দূরে। তো আমি সামনে এখানে দাঁড়িয়ে আছি, আর ওরা দেখি কোথায় পার্কিং করে কখন আসে। পার্কের ভেতরে ঢুকে এসে দেখি এ তো বিশাল বড় পার্ক। মানে পার্কে কি নেই, ছোটদের বড়দের সমস্ত বয়সীদের
খেলার জায়গা রয়েছে, বিশাল বড় পার্ক, আর পরিবেশটাও এত সুন্দর। চিনিয়ান নলি খেলছে, আমরা চলুন নদীর পাশ থেকে একটু ঘুরে আসি। সূর্য অস্ত যাচ্ছে, কি মনোরম যে পরিবেশ, কি বলবো, এখানে না থাকলে বোঝাই যায়। এই পার্ক আর নদীর মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে দেখছি বহু মানুষ হেঁটে যাচ্ছে, জগিং করছে, কেউ সাইকেলিং করছে, কেউ বা শুধু হেঁটেও যাচ্ছে। What is it? Fish. What is it? What is it? Cake. Cake. Good. What is it, Baba? What is it? উঠি না, পারে না। বসবো, হোল্ড করো বাবা। আছে? হ্যাঁ বলো, দেখো বলে। আস্তে আস্তে, মুখে আমার দুম করে কি লাগবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, অল্প, হ্যাঁ। ওই ওখানে, এই যে লেখা, ওই যে ওখানটায়। টুপিটা উল্টে গেছে। মানে সামনে দিয়ে দেখা, কি করছিস? ঘোর ঘোর করে এদিকে সামনে দে, কি করছিস? What are you doing? I'm a builder. You're a builder? ভালো তো, এটা সুন্দর। ও তো পেরে উল্টে দেবে। মনিকা দেখি, মনিকা কি করে দেখ, কি করে ও চেষ্টা করছি, দেখ ওই দেখো উঠেছি, দেখ কি সুন্দর লাগছে, দেখো। আমরা তো এই পাশ দিয়ে গাড়ি রেখেছি, আমরা ওখান দিয়ে যাচ্ছি কেন? কি সুন্দর লাগছে না? পার্কে ঘুরতে ঘুরতে বেশ রাতই হয়ে গেল। রাত কিন্তু বেশ কম হলো না, 8:30 9টা মতো বাজে, আর বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডার মতো লাগছে। বাড়িতে গিয়ে একটু চা কফি না খেলে একেবারে হবেই না।
নানি বাবা, যে নানি ওই দেখো, ওই দেখো। নানি হ্যাঁ বলো হাই হাই বলো। লুক বলছে লুক। দাঁড়াচ্ছি আমি এখন। কফি করছি এখানে এসে। ওনার জন্য মাইলা করছি এখন। কি বাবা কি? কি বাবা? Mona, what are you doing? এই যে আমরা কফি করে এখন যাচ্ছি বাবা মাকে দেবো। বাবা কি বসে আছে ব্যালকনিতে? ব্যালকনিতে বসে যাও। বসে আছে ব্যালকনিতে আর আমরা চা কফি। ঠান্ডা নাকি বাইরে কিরকম কি? থ্যাংক ইউ। বাইরে কি ঠান্ডা নাকি? বেশি মিষ্টি হয়েছে নাকি? না না মিষ্টি একদম হয় মিষ্টি একটা দেবো? না না আর কোথাও না। এই যে চিকেন দিই একটা। নানি আসছে সরো সব এই নানি, এই নানি। হাই নানি। কি বাবা চলো চলো। আমাদের রুমটা এই যে আমাদের রুম। And this is my bed. সন্ধ্যের সময় সবাই মিলে বসে একটু গল্প জুড়লাম। তারপর আর কি, এখানে মোটামুটি কোনো কাজ নেই, ঘুরতে এসেছি। তারপর রাতের খাওয়ার ডিনার শেষ করেই একদম ঘুম। আবার পরের দিনও আবার ঘুরতে বেরোতে হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়া স্পিরো নিউজিল্যান্ডে।